আজকে তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারের একটা পার্ট, যেটা হচ্ছে কোণ পরিমাপের ধারণা। এই চ্যাপ্টারের আমি থিওরি যেটা আছে সেটা এক্সপ্লেন করব, আর থিওরির সাথে সাথে কিছু কিছু অঙ্কও করাবো এই চ্যাপ্টার রিলেটেড, সহজ ভাষায় সহজ পদ্ধতিতে। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ যে ত্রিকোণমিতি কোণ কাকে বলবো। আমরা তো সেই ছোটোবেলাতেই পড়েছি ত্রিকোণ একটা কোণ কী জিনিসটা। ধরো এইটা একটা কোণ, হ্যাঁ, এটা হচ্ছে, মনে করো যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এইখানটা কি কেন্দ্রবিন্দু, ও এইটার টিক চিহ্ন এইদিকে এ, আর এইটা কি A1 মনে করো। তাহলে এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটা একটা ত্রিকোণমিতিক কোণ বলবো। আবার ধরো এইখান থেকে বাড়ালাম, এইখানটাও একটা কোণ উৎপন্ন হয়েছে এইটুকু, আর বা পুরোটা, এই যে পুরোটা মনে করো, এই যে পুরোটাও একটা কোণ উৎপন্ন। এই যে এইগুলোকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। এইখানে যেমন ছবিটা দেয়া আছে পাশে, দেখতে পাচ্ছ যে এখানে দেখো এইটা হচ্ছে π/6, আবার এটা দেওয়া আছে এইখান থেকেই এতটা, এই যে লাইনটা দেওয়া আছে এই লাইনটা থেকেই এইখান পর্যন্ত, এটা হচ্ছে π/4 অর্থাৎ 45 ডিগ্রি। এই যে π/6 আছে না, এটা হচ্ছে কি 30 ডিগ্রি। হচ্ছে পাইয়ের মান হচ্ছে আমরা জানি কত, 180 ডিগ্রি। যদি পাইয়ের মান 180 ডিগ্রি, তাহলে π/6 কত হবে, নিচে ধরো 6, এখানে 180/6, তাহলে কত হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। এরকমভাবেই ত্রিকোণমিতিক কোণ, এই যে ত্রিকোণমিতিক কোণটা যে এখানে বললাম, তাহলে এই যে কী কোণ উৎপন্ন হচ্ছে, এ ও A1, এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ একটা। হ্যাঁ, তারপরে দেখো এখানে দিয়েছে কখন একটা কোণকে ধনাত্মক কোণ বা আর কখন একটা কোণকে ঋণাত্মক কোণ বলা হয়। সোজা ভাষায় দেখো যে বলবো, একটা আমরা তো ঘড়ি দেখেছি প্রত্যেকে, ঘড়ির কাঁটা হচ্ছে ঘড়ির দিকে যদি ঘড়িতে এইভাবে এরকমভাবে এই দিক দিয়ে ঘোরে, যখন ঘড়ির কাঁটার বরাবর, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে যদি ঘোরে, ঘূর্ণমান রশ্মিটা, তাহলে রশ্মিটি যদি ঘড়ির কাঁটার দিকে এই যে দেখালাম, এই যে রশ্মিটা যদি এই ধার দিয়ে ঘোরে, তখন কি হয়ে যাবে, ঋণাত্মক কোণ সৃষ্টি হবে। কী করবে, ঋণাত্মক কোণ। যেমন এইটা দেখো, এই যে দ্বিতীয় নম্বর, এটা এই দিক দিয়ে হয়েছে বললে ঋণাত্মক -1 এটা করেছে ঋণাত্মক। আবার যখন ঘড়ির কাঁটার বিপরীত, মানে এই ধার দিকে এই ধার দিয়ে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, প্লাস। যেমন এইটাই এই যে 1 নম্বরটায় দিয়েছে, এই দিকে দিয়ে ঘুরছে এ থেকে বি। তাহলে আমি কি বললাম, যে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটা কি হবে, ঋণাত্মক সৃষ্টি হয়। আর বিপরীত দিকে ঘুরলে
বিপরীত দিকে ঘুরলে কি হচ্ছে, ওটা ধনাত্মক হয়ে যায়, ধনাত্মক কোণ সৃষ্টি করে। তারপরে দেখো আরেকবার বলছি এখানে যে যেটা বুঝতে অসুবিধা হবে, দেখো এখানে কখন ধনাত্মক কোণ সৃষ্টি হয়, কখন ঋণাত্মক কোণ সৃষ্টি হয়। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যদি এই যে ঘড়ির কাঁটাটা এই ধারে বরাবর ঘোরে সবসময়, এই দিকে ঘোরে, আর ঘড়ির কাঁটা যদি বিপরীত মানে এইখান থেকে এই দিকে ঘোরে, তখন হবে ধনাত্মক। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তখন কী হবে, ঋণাত্মক। আবার এখানে বলা হয়েছে ত্রিকোণমিতিক কোণ কী কী পদ্ধতিতে পরিমাপ করা হয়, তাই তো। ত্রিকোণমিতিক কোণ দুটো পদ্ধতিতে সাধারণত পরিমাপ করা হয়। একটা হচ্ছে কি ষষ্ঠিক পদ্ধতি, আর একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, আর একটা কি পদ্ধতি, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, আর একটা কি আছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি কখন কি বলা হবে, দেখো ষষ্ঠিক পদ্ধতি হচ্ছে, ধরো এই যে একটা কোণ, এই যে একটা বৃত্ত দেখতে পাচ্ছ এখানে, এই বৃত্তটি যদি সরলরেখা এই যে পুরো আমি টানলাম, হ্যাঁ, যদি এই যে এইটা একটা সরলরেখা টানলাম, আবার এইটা একটা পুরোটা সরলরেখা টানলাম, এই যে সরলরেখা একে অপরের তো লম্ব করেছে, এখানে কি লম্ব করে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এটা 90 ডিগ্রি যে কোণ তৈরি করে তাকে তো সমকোণ বলবে। এই যে এইটাই কি বলা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, এভাবেই। এবং ষষ্ঠিক পদ্ধতিতে এক সমকোণকে 90টি সমানভাবে বিভক্ত করা, হ্যাঁ, তার প্রতিটি ভাগ্যে কি করে 1 ডিগ্রি বলায়, 90টি ভাগ করায়, এই যে 90 ডিগ্রি করা হয়েছে, তো এই 90 ডিগ্রিকে 90টি সমান ভাগে ভাগ করছে, 90 সমান ভাগে ভাগ করছে। এই যদি 90টি সমান ভাগে ভাগ করা হয়, ধরো এখানে 90টি সমান ভাগে আছে, আর এইদিকে কি আছে 90 ডিগ্রি, তাহলে একটা কি হয়ে যাবে, একটা এতে তাহলে হবে 1 ডিগ্রি করে, তাই তো। এই কারণেই এক সমকোণকে 90 ডিগ্রি বলা হয়, মানে প্রতিটি ভাগ্যে 1 ডিগ্রি, মানে 90টা যদি ভাগ থাকে, এই যে 90টা ডিগ্রি প্রত্যেকটা ভাগ্যে 1 ডিগ্রি করে করা হয়। আর এই যে 1 ডিগ্রি আছে, যেমন এক সমকোণকে কি করা হয়, ধরো এক সমকোণকে আমরা কি বলছি, এই যে এক সমকোণকে 90 ডিগ্রি বলা হচ্ছে, তাই তো। আবার কি করা হচ্ছে, 1 ডিগ্রিকে তখন কি বলা হচ্ছে 60 মিনিট, এই যে এইটা দেওয়া আছে, এইটাকে কি বলা হচ্ছে মিনিটে প্রকাশ করা হয়, যেটা তোমরা হচ্ছে 9-এ পড়ে এসেছিলে। আবার 1 মিনিটকে কি বলা হয় 60 সেকেন্ড, এই যে দুটো যে মাথায় আছে এটাকে কি বলা হয় সেকেন্ডে প্রকাশ করা হয়। এইটা প্রত্যেকে টুকে নেবে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এই যে সমস্ত অঙ্কগুলো বোঝাচ্ছি, প্রত্যেকটাকে যে ফেয়ার করবে নিজের খাতায়, এবং প্রত্যেকটা জিনিস টুকবে। এই জিনিসগুলো টুকে যখন তোমরা প্র্যাকটিস করবে, তখন দেখবে একবার দুবার করলে প্র্যাকটিস হয়ে গেল, তাহলে সেইগুলোই থিওরিটা যখন অঙ্ক করতে হবে তখন দেখবে আমার হয়ে যাচ্ছে, বারবার আর তাহলে দেখতে হবে না, তখন আর থিওরি ভুলবে না, কিছু করবে না, এরকম হবে। নাহলে সেই থিওরি না জানলে অঙ্কগুলো কি হচ্ছে পারবে না তোমরা সব। যদি একবার থিওরিটা করে ফেলো তাহলে দেখবে তোমার অঙ্কের বেসটা যে আছে সেটা আমার কমপ্লিট হয়ে যাবে। যাই অঙ্ক দিক তখন মনে হবে হ্যাঁ করতে পারবো। এখানে যে বৃত্তীয় পদ্ধতি আছে, বৃত্তীয় পদ্ধতি কি দেখো, এখানে লেখা আছে যে একটি ব্যাসার্ধের
যে দৈর্ঘ্যটা আছে সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখকোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান বলা হয়। লেখা হয় যে 1c, রেডিয়ানকে কী বলা হয়? 1c। এই যে কোনো একটি বৃত্তের পরিধি আর ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত ধ্রুবক, যেখানে 1 এই যে রেডিয়ান, এটাকে 1 রেডিয়ান বলা হয়। রেডিয়ান চিহ্ন এটা। ধরো এই যে একটা বৃত্ত আছে, এইটা, এই যে পাশে যে বৃত্তটা ছবি আঁকাছে, এইটা হচ্ছে বৃত্তের কি ব্যাসার্ধ। আমি কি একটা বৃত্তচাপ অঙ্কন করেছি তাতে, তাই তো? বৃত্তচাপ আর সমান দৈর্ঘ্যে কি ব্যাসার্ধ এঁকেছি। এই যে ব্যাসার্ধ, এইটাও একটা ব্যাসার্ধ, আর এইটাও কি একটা, এই যে এইটা একটা ব্যাসার্ধ, এইটা একটা ব্যাসার্ধ, যার দৈর্ঘ্য হচ্ছে কি আমার আর দুটোই, আর একটা কি উৎপন্ন করেছে, একটা কোণ উৎপন্ন করেছে। এই কোণ উৎপন্নটা যেটা হচ্ছে সেটাই কি 1 রেডিয়ান। এটা বৃত্তের পরিধি আর ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত ধ্রুবক। ব্যাসটা কি আমার পুরোটা, এই যে এটা একটা ব্যাস হয়ে গেল, এই যে পুরোটা এইখান থেকে টানলেই কী হয়ে যাচ্ছে একটা ব্যাস। এবার বলা হয়েছে প্রমাণ করো যে একটা রেডিয়ান ধ্রুবক, রেডিয়ান একটি ধ্রুবক কোণ। পাশে যেটা চিত্রটা দেখতে পাচ্ছ, এই যে একটা ও কেন্দ্রের একটা বৃত্ত এঁকেছি আমি, যার ব্যাসার্ধ আর, এইটাও কি একটা ব্যাসার্ধ, আর এইটাও হচ্ছে একটা ব্যাসার্ধ, তাই তো? ব্যাসার্ধটার নাম কি দিয়েছে আর, আর কোণটাও যে উৎপন্ন হচ্ছে 1 রেডিয়ান, তাই তো? তাহলে এই যে ব্যাসার্ধটা তাহলে কি আমার ও এ ব্যাসার্ধ, একটা কি বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র কি এখানে, বৃত্তের কেন্দ্র হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, আর ব্যাসার্ধ, এখানে দুটো ব্যাসার্ধ আছে, একটা হচ্ছে ও এ ইকুয়াল টু ও বি, এইটাও একটা ব্যাসার্ধ, আর এইটাও কি একটা, এইটাও একটা ব্যাসার্ধ আর, তাই তো? এটা ধরি বলে লিখতে হবে। ধরো এইখানে যে আমার কোণ, যে কোণ উৎপন্ন হয়েছে, এই যে এ ও বি, যে কী উৎপন্ন হয়েছে, কোণ এ ও বি, তাই তো? এটা হচ্ছে কি 1 রেডিয়ান, 1c, বা এটা সিটা না দিয়ে আমি কি করে দেবো, রেডিয়ান বলবো, সেই একই জিনিস, 1c করে দিলেও কি, আর এইটা 1 রেডিয়ান বললেও কি একই জিনিস। এবার ধরো আমরা জানি যে বৃত্তের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ 4 সমকোণের সমান। কি একটা, এই যে ধরো বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ যে কেন্দ্র, এটা 4 সমকোণ বলতে কি 360 ডিগ্রি। 4 সমকোণ বলতে কি, 4 সমকোণ বলতে 360 ডিগ্রিকে বলা হচ্ছে। তাহলে 4 ইন্টু কত 90 ডিগ্রি, এক সমকোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে 4 সমকোণ হচ্ছে কি 360 ডিগ্রি, এটাকেই বলা হচ্ছে। তাহলে আমরা তো এটা জানি বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ 4 সমকোণের সমান। তাহলে সেইখানে কি হবে, ধরো এই যে বৃত্তচাপটা অঙ্কন হয়েছে, বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য বাই এই যে বৃত্তের পরিধিটা আছে, তাহলে কী হবে, বৃত্তের পরিধি আমরা কি জানি 2πr, আর বৃত্তচাপের এ বি দৈর্ঘ্য কত, এই যে এ বি, এই যে টোটালটা এ বি এখানে দেওয়া আছে কি আর, তাই তো? তাহলে এখানে আর আর কেটে গেলে তাহলে কি হয়ে যাবে 1/2π, এইটা হয়ে যাবে। আবার সেখানে কি হবে, এই যে টোটালটা বৃত্তচাপের যে এ বি আছে, এ কোণ এ ও বি বাই এই যে 4 সমকোণ সমান কত 1 রেডিয়ান বাই কত 4 সমকোণ, এইটা হবে।
তাহলে আরেকবার বলে দিচ্ছি, এইখানে আমার কি দিয়েছে, প্রমাণ করো যে একটা ধ্রুবক কোণ, এই দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা কি, ও বৃত্তের কেন্দ্র, আর ব্যাসার্ধ হচ্ছে ও এ, এইটা হচ্ছে আর, তাই তো, আর এইটাও ও বি, এইটা দুটোই আমার ব্যাসার্ধ। আর যে কোণটা উৎপন্ন করছে, এই যে কোণ এ ও বি দেখতে পাচ্ছ তোমরা, এটাকে আমি ধরেছি কি 1 রেডিয়ান বা 1 সি, একই জিনিস। আর যে বৃত্তচাপের এ বি দৈর্ঘ্য, এটা হচ্ছে এ বি এর দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধির দৈর্ঘ্য। আমরা কি জানি, সে যেটা বলছি, 4 সমকোণ বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ 4 কোণ সমকোণের সমান। যেমন 4 সমকোণ কি, আমরা 360কেই বলা হয়েছে 4 × 90 ডিগ্রি সমান 360, একই বোঝাচ্ছে 4 সমকোণের সমান। তাহলে 4 সমকোণের সমান হলে কি, অতএব বৃত্তচাপের এ বি দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি, আর এ বির দৈর্ঘ্য কত আর, তাহলে বৃত্তের পরিধি কত 2π আর, সমান কি 1/2π। এখানে বৃত্তের যে কোণটা উৎপন্ন হচ্ছে এ ও বি, তো বাই কি 4 সমকোণ, পুরোটা আমাকে নিয়ে করছি। তাহলে এ বি ওর মান আমি কি ধরেছিলাম 1 রেডিয়ান, আর এটা যেমন 4 সমকোণ, 4 সমকোণই আছে। তাই তো, এই যে জ্যামিতি থেকে ওইখানে আমরা তো করছিলাম, পেয়েছি যে এ ও বি সমান বাই 4 সমকোণ ইকুয়াল টু 1/1 রেডিয়ান বাই 4 সমকোণ। তাহলে ধরো, সুতরাং এই যে জ্যামিতি থেকেই পাওয়া যাচ্ছে, ধরো আমি এটা লিখছি যে জ্যামিতি থেকে পাওয়া যায় যে বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যে চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান। যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলি অনুপাত কি হবে, অনুপাত সেই চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান, সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাত এর সমান। তাহলে আমার এইখানটা আমি এরকমভাবে করব যে, ধরো এ কোণ এ ও বি বাই কি 4 সমকোণ যেটা আমার আগে ছিল ইকুয়াল টু বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য বাই কি বৃত্তের পরিধি। আমি কি করেছিলাম, বৃত্তের চাপ এ বি এর দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি, এইখানটা দেখো আগে কি করেছিলাম, এইটা উৎপন্ন হয়েছিল 1/2π, তাই তো। আর এই যে কোণ এ ও বি, এইটা কি হয়েছিল, যখন এই দুটো আমি সমান করছি, হ্যাঁ, এখানে তাহলে এ ও বি এর মান কত, 1 রেডিয়ান বাই 4 সমকোণ, আর এইখানে কি হচ্ছে 1/2π, তাই তো। তাহলে এইখানে 1 রেডিয়ান
সমান কত 4 সমকোণ বাই 2 পাই, এইখানে হয়ে যাবে 2 সমকোণ পাই। পাইটা কেন রাখলাম এবার বলছি। এই যে পাইটা, এই মানটি একটা ধ্রুবক সংখ্যা, কারণ 2 সমকোণ ও পাইয়ের উভয়েরই ধ্রুবক। হ্যাঁ, এই এবার দেখো 2 সমকোণ লিখেছি তো। 1 রেডিয়ানটাকে কীভাবে লেখা যায় বলেছিলাম 1c। হ্যাঁ, তাহলে এইটা 1c ইকুয়াল টু কি 2 সমকোণ বাই কি পাই। তাহলে আমি এইখান থেকে কি হয়ে যাচ্ছে পাই সি, এটা হয়ে যাবে 1c আর পাই ইকুয়াল টু পাই সি হবে। তাহলে কি 2 সমকোণ ইকুয়াল টু কত 2 সমকোণ মানে কি আমরা জানি 180 ডিগ্রি, তাই তো। এইটা হচ্ছে অঙ্কটা। এবার ধর আরেকবার বোঝাচ্ছি যে প্রমাণ করো যে রেডিয়ান একটা কোণ, ধ্রুবক কোণ। ধরো এইটা একটা ও কেন্দ্রের একটা বৃত্ত এঁকেছি, যার হচ্ছে ব্যাসার্ধ আর, এই যে ব্যাসার্ধটা হচ্ছে আর কি ও এ আর ও বি দুটোই তো আর, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ ধরছি আর কোণ কি উৎপন্ন হচ্ছে এ ও বি কোণে 1 রেডিয়ান, এটা কোণ উৎপন্ন হয়েছে। আর এই যে বৃত্তচাপ, আমরা কি জানি বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ 4 কোণের সমকোণের সমান। ফলে এই যে বৃত্তের যে এইটা সমান এইটা উৎপন্ন, মানে বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য কি আর বৃত্তের পরিধি কি জানি আমরা ছোট থেকেই যে 2 পাই আর, তাই তো। আর ওইখানে কেটে গেল, তাহলে কি উৎপন্ন হচ্ছে 1/2 পাই। এখানে কোণ হচ্ছে ধরো, আবার যখন আমি করছি কি কোণ উৎপন্ন হয়েছিল এ ও বি, তাই তো। আর কি 4 সমকোণ, আমাকে এইটা আগেই বলছিলাম যে বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ 4 কোণে 60 সমকোণের সমান, তাই তো। তাহলে উৎপন্ন একটা কোণ উৎপন্ন হয়েছে যেটা 1 রেডিয়ান, আর কি 4 সমকোণ। তাহলে এইটাও একটা কি, এটাও 1 নম্বর, এটা কি হয়ে যাচ্ছে 2 নম্বর। আর এইটা 1 নম্বর আর 2 নম্বর, এইটাকে আমি কি যে বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যে মাপে চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত, সেসব চাপের দৈর্ঘ্য অনুপাতের সমান। হ্যাঁ, এই যে দুটোই কী হয়ে যাচ্ছে আমি সমান করে দিয়েছি, এটাকে সমান করে লিখেছি, যেহেতু 1 আর 1:2 এরকম। তাহলে এইটার মানটা আমি বোস করেছি ওইখানে যেগুলো ছিল সেইখান থেকে। তোমরা এইটাও করে রাখতে পারো। অ্যাকচুয়ালি এইটাও রাখলেও হবে, এই এতটা। তাহলে এটা আমার প্রমাণিত। একটুখানি লিখে দিতে হবে যে এই মানটি একটি ধ্রুবক সংখ্যা, কারণ 2 সমকোণ আর পাই উভয়ই ধ্রুবক। 2 সমকোণ মানে কি 180 ডিগ্রি, 2 সমকোণ মানে কি এটা 180 ডিগ্রি, আর পাই মানেও কি 180 ডিগ্রি, এটা হচ্ছে ধ্রুবক। হ্যাঁ, এখানে বলেছে 1 রেডিয়ানের মানের ষষ্ঠিক পদ্ধতিতে কি হবে 1 রেডিয়ান, তাই তো। 1 রেডিয়ান তাহলে কি হবে সেটা আমাকে দেখতে হবে 1 রেডিয়ান হিসাবে। আমরা কি জানি যে পাই রেডিয়ান সমান পাই রেডিয়ান সমান কত, যে 2 সমকোণ মানে কি 180 ডিগ্রি, তাই তো। এখানে ধরো 1 রেডিয়ান আমরা একটু আগে সূত্র থেকে জেনেছি 102 সমকোণ বাই পাই, তাই তো এইটা। তাহলে কি 180 ডিগ্রি পাই, এখানে তোমাকে 180 ধরলে হবে না। এখানে পাইয়ের গণনার জন্য যে আমরা সে পাই সমান 22/7 এইটা হিসাবে করি, সেইটা হিসাবে ধরতে হবে। এখানে 22/7 এইটা ধরতে হবে পাই বাই এ সমান। তাহলে কি এই যে 7টা আছে এর সাথে উপরে চলে যাবে, 180 × 7, তাহলে কত 22।
এবার 180 এখানে ডিগ্রি দিতে হবে পাশে। হ্যাঁ, তাহলে ধরো এইটা আমি কিভাবে করব, এটা কাটাকুটি করলে এইটা 11 আর এইটা কত হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কত 630 ডিগ্রি বাই 11। হ্যাঁ, এবার এই যে 630 আছে, এই যে 11, তাহলে আমি এইখানে কি দিয়ে করব, 5 দিয়ে ভাগ করব, 55 বাই 80, তাহলে 7 দিয়ে আমি দেবো 77/3। এই যে লস ভাগশেষ বেরোলো, ভাগশেষ একটা তো বেরিয়েছে 3, এইখানে 57 বেরিয়েছে, মানে এইটা ডিগ্রিতেও রূপান্তরিত হবে। এই যে 3টা আছে, ধরো 3 ডিগ্রিকে আমি মিনিটে পরিণত করব, যেটা একটু আগে ষষ্ঠিক পদ্ধতিতে আমি সেই শিখেছিলাম। 1 ডিগ্রি সমান 90, এক সমকোণ তোমার 1 ডিগ্রি সমান কত, এক সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 ডিগ্রি, 60 মিনিট, 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট 1 সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই তো? তাহলে এখানে 3 ডিগ্রি দিয়ে আছে, আমি মিনিটে পরিণত করবো, তাহলে কি করতে হবে, 60 মিনিট, তাহলে এখানে কত হচ্ছে 180 মিনিট। এই যে 180 মিনিট আছে, এইটাকেও আবার কি করতে হবে, 11 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 11, 7, 66, তাহলে কি হচ্ছে 4 আমার পড়ে থাকবে, তাই তো? চার পড়লো। এবার 4টা এই যে ভাগশেষ রইলো, এই যে 4 সেকেন্ড আছে তো, 4 মিনিট, এবার 4 মিনিটটাকে আমি সেকেন্ডে পরিণত করব, কি করব, সেকেন্ডে পরিণত করব, তাহলে 4 গুণিত কি 60 সেকেন্ড, 60 সেকেন্ড হলে 4 4 6 24 মাথায় এরকম দুটো এবার এইটাকেও আমি কি করব, ভাগ করব 240, তাহলে কী দিয়ে ভাগ করবো, 11 দিয়েই, সেই 22, 20, তাহলে 1, এইটা এবার আছে, এই যে এইটা বেরোলো, তাহলে 90, এইটা 90, আমি 10 বিক আনবো একটা, তাহলে এইটাও করলাম 8, তাহলে 8 11 88, ভাগশেষ কী থাকলো আমার, ভাগশেষ 2, ভাগশেষ আমার 2 পড়ে থাকলো। এই যে 21.8টা আছে, আমি এটাকে 22 লিখতে পারি। হ্যাঁ, তাহলে এবার উত্তরটা কি হবে, আমি উত্তরটা, এই যে উত্তরটা আছে, এই যে প্রথমে এইটা বেরিয়েছিল 57 ডিগ্রি, এই যে তারপরে বেরিয়েছে কি আমার, এই যে 16 মিনিট, আর এইটা সবশেষে 22 সেকেন্ড, তাহলে 1 রেডিয়ানের মানটা হচ্ছে এইটা আমার পুরোটা। তাহলে আরেকবার বলছি, এটা কীভাবে এলো, আমি পাই রেডিয়ান সমান কি জানি, 2 সমকোণ, 2 সমকোণ মানে কি 180, যেটা আগে তুমি এইটা নাও করতে পারো, হ্যাঁ, এইটা নাও করতে পারো, একবারে তুমি কি করতে পারো, এই যে এইটা আছে, এইটা বসিয়ে দিতে পারো, যেটা আমরা সূত্র থেকে জেনেছিলাম না, 1 রেডিয়ান সমান কত 180/পাই, তাহলে 180, এখানে পাই বলতে 22/7 করতে হবে। হ্যাঁ, তারপরে এইটা আমি কেটে ঠিকঠাকভাবে 630 বেরিয়েছিল, এবার এইটাকে আমি ভাগ করেছি। হ্যাঁ, 630, তাহলে 11 দিয়ে ভাগ করলে দেখবে এইটা বেরোবে একটা, আর যেইটা ভাগশেষ থাকবে, এটা যেমন ভাগশেষ রইলো, এই যে 3 ডিগ্রিটাকে আমি মিনিটে এনেছি, কী দিয়ে মিনিটে আনলাম, 60 দিয়ে, 60 মিনিটকে দিয়ে ও 3-এর সাথে গুণ করেছি, তাহলে আমার এইটা পাবো। যেটা আবার এইটাকেও আবার 11 দিয়ে ভাগ করলাম, দেখবে ভাগশেষে একটা বেরোলো 4, এই যে 4টাকেও আছে, এই যে মিনিটে ছিল, এই মিনিটটাকেও আমি কী করলাম সেকেন্ডে, তাহলে আমার এই যে 240 বেরিয়েছিল সেকেন্ড, তাহলে 240কেও কী দেখলো 11 দিয়ে আমি ভাগ করেছি, ভাগ করার পর যেটা হচ্ছে সেইটা আমার উত্তর, তাহলে আমার কি 57 ডিগ্রি, আর যেগুলো ভাগফল হচ্ছে ওইগুলোই উত্তর, তাহলে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, এটা আমার উত্তর। এখানে বলছে একটা ত্রিভুজের দুটি কোণের
ষষ্ঠিক মান যথাক্রমে 65 ডিগ্রি দিয়েছে আর একটা 85 ডিগ্রি দেওয়া আছে, তাই তো। একটা তৃতীয় কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। এইখানে আমাকে ধরতে হবে একটা ত্রিভুজ আঁকতে হবে। এটা যেরকম খুশি একটা আঁকলাম একটা ত্রিভুজ। হ্যাঁ, এটা ধরো মনে করো যে এটা 85 ডিগ্রি আর এটা কত 65 ডিগ্রি, আর এইটার আমাকে মান জিজ্ঞাসা করেছে, তাই তো। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। একটা ত্রিভুজ আঁকলাম যে কোনো। এবার এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাই তো। এটা একটা 85 কোণ উৎপন্ন হয়েছে আর এদিকে কি উৎপন্ন হয়েছে, একটা ত্রিভুজ কী হয়েছে ধরি ত্রিভুজ এবিসি এর, এটা ত্রিভুজ এবিসি তো, ত্রিভুজ এবিসি এর লেখাটা বাজে হচ্ছে, পেনটাকে ধরা মুশকিল হয়ে যাচ্ছে এরকম। ত্রিভুজ এবিসি এর কোণ এই যে এ বি সি, এটা হচ্ছে 85 ডিগ্রি। আমার যেটা মধ্যে এখানে থাকবে সেই এই যে ধরো এখানে আছে বি, তাই তো। এই যে বিটা আমার কি আছে মধ্যেখানে, বি এর মানটা এই যে বি এর মাঝেটা আছে, এইটার সাপেক্ষেই কোনটা আমি বলবো। এইখানে কোনটার তাহলে কি বি এর মানটা হচ্ছে 85 ডিগ্রি। সবাই কি করে মাঝে মাঝে কেউ কোনো ছেলে আছে যে তারা বুঝতে অসুবিধা হয় কোনটার সাপেক্ষে আমি কোনটা করব, যে কোন কোণের মানটা হবে কোন কোণের মানটা হবে না। এইখানে যেটা মধ্যেখানে থাকবে, এইখানে ধরো এর সি এর জায়গায় এ আর এর জায়গায় সি, এটা হতে পারে, কিন্তু যেটা মধ্যেখানে দেখবে তাহলে দেখবে ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওইটা কোণের মানটা বোঝাচ্ছে। এখানে তাহলে এ বি সি কোণের মান কত হচ্ছে 85 ডিগ্রি। হ্যাঁ, আবার কোণ এ সি বি হচ্ছে কত 65 ডিগ্রি। তাহলে এই যে আমার কি আছে বি, কোণ বি এ সি সমান, তাহলে 180 থেকে আমি পুরোটাই বিয়োগ করব। এইটা হচ্ছে 85 ডিগ্রি প্লাস সমান কত হচ্ছে 30 ডিগ্রি। এই যে 30 ডিগ্রি হলো, তাহলে যদি আমি আবার 180কে যদি পাই ধরা হয়, হ্যাঁ, তাহলে আমার যে এইটা 30 ডিগ্রি উৎপন্ন হয়েছে, কি ডিগ্রি উৎপন্ন হয়েছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রিকে তাহলে আমি কি বলবো 30 ডিগ্রিকে আমি বলবো π/6, এটা রেডিয়ান এখানে। তাহলে এইটাই হচ্ছে আমার কি বৃত্তীয় কোণের মান, এটাই হচ্ছে কি নির্ণয় আমার বৃত্তীয় কোণের মানটা কি বৃত্তীয় π/6। তাহলে আরেকবার বলছি, দেখো তোমরা এইটা একটা কোণ হিসাবে ধরো, যে ছবিটা হয়তো বাজে আঁকা হয়েছে। মনে করে যে এবিসি একটা কোণ ত্রিভুজ, যার হচ্ছে একটা 85 ডিগ্রি আর একটা কি 65 ডিগ্রি কোণ। মাঝের কোণটা তাহলে আমার কি বললাম একটু আগে, যে মাঝের কোণটা যেটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে ধরো এবিসি দেওয়া আছে বা সি এ বি লেখা আছে। এখানে যেমন বলা আছে এ সি বি, এখানে সি এর কোণের মানটা হচ্ছে 65 ডিগ্রি, তেমনই এখানে বি এর মানটা হচ্ছে 85 ডিগ্রি। তাহলে এগুলো হলো, তাহলে আমাকে জানতে হবে বিএসির এটা তৃতীয় একটা কোণ। তাহলে 180 থেকে আমরা বিয়োগ করবো। আমরা কি জানি একটা ত্রিভুজের সমষ্টি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুটো যেহেতু কোণ দিয়ে দিচ্ছে, তাহলে 180 থেকে সেই দুটো যোগ করার পর সেইটা থেকে বিয়োগ হবে, একইভাবে হয়েছে। তাহলে আমার 30 ডিগ্রি বেরিয়েছে। আমরা কি জানি 180 ডিগ্রি সমান পাই, এখানে যেমন 180 আছে, তাহলে 6 করলে আর এখানেও 6 দিচ্ছি, তাহলে আমার কী হচ্ছে এইদিকে 30 ডিগ্রি হচ্ছে, 30 ডিগ্রি সমান কি π/6 হলো। এরপর
আমাকে বলেছে এই যে 3750, দেখো লেখা আছে সেকেন্ড। হ্যাঁ, এখানে দুটো চিহ্ন দেওয়া আছে, মানে এটাকে কী বলতে হবে? সেকেন্ড। এই সেকেন্ডকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। কি বলেছে? ডিগ্রি, সেকেন্ড আর এতে প্রকাশ করতে বলেছে, তাই তো? তাহলে আমি কি জানি 1 ডিগ্রি সমান কত? 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। তাহলে এবার দেখো আমি কিভাবে করছি। এইটাকে আমাকে পুরোটা যে ভাগ করতে হবে, ষাট দিয়ে, যেহেতু আমাকে সেকেন্ডে আছে মিনিটে ট্রান্সফার করতে হবে, আবার মিনিটে যেহেতু আছে সেইটাকেও কী করতে হবে? ডিগ্রিতে করতে হবে। তাহলে ধরো এইটা আমি 6 দিয়ে করছি, 6 6 36, 360, 5 0 1। তাহলে আমার এখানে কী আছে? 150 বেরিয়ে গেলো, 6 দুগুণে 12, কি আমার পড়ে থাকবে? 30 পড়ে থাকবে। এই যে ভাগটা আছে এইটা হচ্ছে কি, আমার এইটা দিয়ে কী দিয়ে ভাগ করেছি? 60 দিয়ে। তাহলে এইখানে 60 সেকেন্ড আছে, এটাকে মিনিট ধরতে হবে, 1 মিনিট। হ্যাঁ, যেহেতু আমি 60 দিয়ে করছি, মিনিটে ট্রান্সফার করব। এই যে 62টা বেরিয়েছে, 62 আমার 60 সেকেন্ড, এই যে 60 মিনিট আছে, তাহলে আমার 1 ডিগ্রি। এই যে 62টা বেরিয়েছিল, আমি 62টাকে কী করব? আবার 60 দিয়েই ভাগ করব। এইটা, এই যে ভাগফলটা, এটা কী হয়ে যাচ্ছে? 2। এইখানে যেটা হয়েছে, ধরো এই যে ভাগফলটা বেরিয়েছে, এইটাই হচ্ছে আমার কি? 1 ডিগ্রি। এই যে ভাগশেষটা বেরিয়েছে 2 মিনিট, আর এইখানে যে ভাগশেষটা বেরিয়েছে 30 সেকেন্ড। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটার মান। আমার এইখানে ভাগ হিসাবে করলে হবে না, আমরা জানি এইটাকে আমরা কি, এইটা হচ্ছে আমরা জানি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা আমরা জানি। তো এইটার হিসাবে সাপেক্ষে আমরা করছি অঙ্কটা। এখানে আমাকে সেকেন্ড দিয়ে দিয়েছে, এত সেকেন্ড। এই সেকেন্ডটাকে আমাকে মিনিট আনতে করলে কী করতে হবে? 60 দিয়েই ভাগ করতে হবে। তাহলে আমি 60 দিয়ে ভাগ করেছি, দেখো 60 দিয়ে। ভাগশেষটা কী বেরিয়েছে? 30। আর ভাগফলটা কী বেরিয়েছে? আমাকে ওইটা ভাগফলটা হয়ে যাচ্ছে আমার কিসে? মিনিটে। তাহলে মিনিটটাকে আবার কী করে, ডিগ্রিটাকে ডিগ্রিতে করব। দেখো 60 দিয়েই করেছি ভাগ, তাহলে আমাকে 60 দিয়ে ভাগ করলে কী হবে? 1 দিয়ে, এখানে যেমন 1 বেরিয়েছে ভাগফল, এই ভাগফলটা কী হয়ে যাচ্ছে? 1 ডিগ্রি। আর যেটা ভাগ শেষ হয়েছে ওইটা মিনিটেই পড়ে থাকলো। ভালোভাবে বুঝে এখানটা, যে এইখানটা আমাকে সেকেন্ডটা ছিল, সেকেন্ডটাকে থেকে গেলে মিনিটে ট্রান্সফার করতে হলে 60 দিয়েই ভাগ করতে হবে। দেখো 60 দিয়ে ভাগ করেছি, যেইটা এইখানে যেমন এইটা পড়ে রয়েছে 30টা, এটা আমার সেকেন্ডের হিসাবে পড়ে রয়েছে। এইটা আমার কী হচ্ছে? আমি 60কে আমি মিনিটে ট্রান্সফার করে দিয়েছি, মিনিটে ট্রান্সফার করেছি বলে 62টা এলো। এবার মিনিটটাকে আমাকে ট্রান্সফার করতে হলে 60 দিয়ে আবার ভাগ করতে হবে, ডিগ্রিতে ট্রান্সফার করতে হলে। দেখো 60 দিয়ে ভাগ করেছি 62টাকে, তাহলে আমার 1 বেরিয়েছে, ওইটাই হচ্ছে আমার কি, যে 1 ডিগ্রি। আর যেটা ভাগ শেষ থাকবে সেটা হচ্ছে কি, 2 মিনিট। এবারে পরের অঙ্কটা হচ্ছে 85.12 ডিগ্রি কে ডিগ্রি ও মিনিট হিসেবে প্রকাশ ও সেকেন্ডে প্রকাশ করতে বলেছে, তাই তো? দেখো এইখানটা আমি এরকমভাবে পড়ছি যে 85.12 ডিগ্রি, এইটাকে আমি এরকমভাবে লিখতে পারি। ধরো 85, এইটাকে 0.12 এটা আমি হিসাবে লিখতে পারি, যেটা এইটার ডিগ্রি হয়ে যাবে, পুরোটা ডিগ্রি। আমি এইটা ছেড়ে লিখতে পারি, এইটার সমান এইটা একই তো হয়ে যাবে, এইখানটাও ডিগ্রি এইটাও ডিগ্রি। দেখো যোগ করলে দেখবে এইটাই বেরোচ্ছে আমার, তাহলে এটা লিখতে পারি আমি। এবার যে 85টাকে আছে, 85টাকে আমি ফেলে রেখে দিলাম। হ্যাঁ, এই যে এইটা আছে, এইটাকে আমি কি করলাম? মিনিটে ট্রান্সফার করার জন্য
এই যে ডিগ্রি আছে, ডিগ্রিটাকে মিনিটে ট্রান্সফার করার জন্য কি করতে হয়, 60 দিয়ে ডিগ্রিকে, 1 ডিগ্রি সমান কি জানি আমি 60 মিনিট। এই যে 60 মিনিটটাকে আমি কি করব, ওই এই যে 1 2 এই সাথে গুণ করব, দেখো গুণ করেছি, তাহলে আমার কি হবে 85 ডিগ্রি, যেমন যোগ আছে যোগ, তাহলে কী হয়ে যাবে 7.2 মিনিট হয়ে গেল। এই যে মিনিটটাকা আছে 85 মিনিটটাকেও আমি কি করব, আলাদা রেখে দেবো। এই যে মিনিটটাকে আলাদা রেখে দিলাম, 0.2 সেকেন্ড এইটা আছে। আবার ধরো এই যে মিনিটটা আছে, মিনিটটাকেও আমি কি করব, ট্রান্সফার করে দেবো। কিসে ট্রান্সফার করব, 60 সেকেন্ড দিয়ে। কেন 60 সেকেন্ডে দিয়ে, আমরা কি জানি, ওয়ান মিনিট সমান কত, 60 সেকেন্ড আমরা জানি। তাই জন্য এইটা মিনিটে যেটা ছিল আমি 60 দিয়ে ট্রান্সফার করেছি, 60 সেকেন্ড দিয়ে লিখে দিয়েছি। তাহলে এইটার সাথে গুণ করলে কি হবে, দেখো এইটা যেমন 85 আছে, 85 ডিগ্রি যোগ 7 মিনিট আর যোগ কত হবে, এটা 12 সেকেন্ড। এই যোগগুলো এবার উঠে যাবে, যোগগুলো উঠে গেলে আমার কী হয়ে যাবে, দেখো 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড। এটা হচ্ছে আমার উত্তর। কীভাবে করলাম আরেকবার বলছি, 85.12 ডিগ্রি আছে, এই 85 ডিগ্রি প্লাস 0.12, এটা ডিগ্রিটা দুটোকে আলাদা করে নিলাম। আর ডিগ্রি ছিল আমি 60 দিয়ে 1 ডিগ্রি সমান যেটা আছে 60 মিনিট দিয়ে আমি গুণ করে নিয়েছি, যেহেতু ডিগ্রিটাকে আমি মিনিটে ট্রান্সফার করেছি। এটা মিনিটে ট্রান্সফার, 7টাকেও আলাদা করে দিলাম, যেহেতু এইটাকে আমি সেকেন্ডে ট্রান্সফার করবো। সেকেন্ডে ট্রান্সফার করে দেখো, করার পর এটা যে ছিল এইটা অ্যান্সার বেরিয়ে গেল। একইভাবে এইটাও কি হবে, আমাকে রেডিয়ানে প্রকাশ করতে বলেছে। হ্যাঁ, এইটাকে রেডিয়ানে প্রকাশ করতে হলে কী হবে, আমি এবার এইটাকেও ভালোভাবে দেখো পুরোটা, রেডিয়ানে প্রকাশ করতে হলে কী কী করতে হবে। আমি এরকমভাবে করব, 40 ডিগ্রি যোগ 16 মিনিট যোগ 24 সেকেন্ড। হ্যাঁ, তাহলে এইটাকে আমি আনতে গেলে ধরো আমি এধার থেকে লিখছি, 40 ডিগ্রিটা আছে 16 মিনিট, এই যে 24 সেকেন্ডটা আছে, এই 24 সেকেন্ডটাকে আমি মিনিটে আনতে গেলে কী করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি 60 দিয়ে ভাগ করলাম, মিনিট করে দিলাম। তাহলে মিনিটে করার পর এটা কী হয়ে যাচ্ছে, 40 ডিগ্রি 16 মিনিট হয়েছে। তাহলে আমার কী বেরোবে, এটা কাটাকুটি করলে দেখবে 2/5 মিনিট এটা হবে। আমি এই যে 2 এইটা আর এইটা যোগ করে দেবো, হয়েছে 40। এইটা যোগ করার পর যোগ করবো এবার, এটা এইখানে আর থাকবে না, এইটা বাইরে বেরিয়ে যাবে। এবার এই যে এইটা আছে 40 ডিগ্রি, হ্যাঁ, এইটা কত হয়ে যাবে 82/5 মিনিট। এই যে 82/5 মিনিট, এইটাকেও আমি কি করব, ডিগ্রিতে ট্রান্সফার করব। ডিগ্রিতে ট্রান্সফার করতে গেলে এইটাকেও কি করব, 60 দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে, 5 গুণিত 60। এবার এটাকে বাইরেতে ডিগ্রিটা চিহ্ন দিলাম, যেখানে আমি কি জানি ডিগ্রি সেই মিনিটটাকে ট্রান্সফার করতে হলে কি করতে হবে, এটা
এইটা আমরা জানি। এবার দেখো 40 ডিগ্রি, হ্যাঁ, এইটা আমি কাটাকুটি করলে দেখবে 41/150 ডিগ্রি হবে। এইটাকেও আমি কী করবো, একবারে যোগ করে দেবো, সেটা উত্তর এরকম বেরোবে 641 এত ডিগ্রি। এইটা যে বেরোলো, এবার ডিগ্রিটাকে আমি রেডিয়ানতে গেলে কি করতে হবে, π/180 দিয়ে গুণ করতে হবে। এই যে 41/150, এই যে আমি এবার এইটাকে যেমন আছে তেমন ফেলে রেখে দেবো, শুধু নিচেরটাকে আমি গুণ করে দেবো 641 π/2700, এইটা দেখবে অ্যান্সারটা বেরিয়ে গেল। তাহলে কীভাবে করতে হয়, যে আমার মিনিটটা সেকেন্ডে ছিল, সেকেন্ডটাকে আমি মিনিটে ট্রান্সফার করতে গেলে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে, আবার যখন মিনিটে আসবে মিনিটকেও আবার ডিগ্রিতে কনভার্ট করতে গেলে সেইটাকেও আবার 60 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর ধাপে 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 ডিগ্রি বেরিয়ে গেলো। এবার ডিগ্রির সাথে ওইগুলো লসাগু করে আবার যখন ডিগ্রি হয়ে যাবে পুরোটাই, তাহলে আমার রেডি আনতে গেলে π/180 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, যেমন গুণ করার পরে এইটা আমার অ্যান্সার। এইখানে বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এত এবং এত হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত। তাহলে এবার এইটাকে করতে হলে কীভাবে করতে হবে, ধরো একটা ত্রিভুজের 180 ডিগ্রি মান, তাই তো, তাহলে একটা কোণের মান যদি এইটা দেওয়া থাকে আর একটা কোণের এইটা মান দেওয়া আছে, তাহলে তৃতীয় কোণটির মানটা কী হবে, তখন এই যে 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড আর 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড, এটা যে আছে এইটাকে আমি কিভাবে করব, দেখো এইটাকে আমি যোগ করব, যোগ করলে এটা 74 ডিগ্রি যোগ 59 মিনিট আর এখানে 56 60 সেকেন্ড, এই যে সেকেন্ডটা 60 সেকেন্ড হয়ে গেল, এইখানে অ্যাড হয়ে যাবে 1, তখন কী হবে 74 ডিগ্রি যোগ 60 মিনিট হয়ে যাবে, এবং 60 মিনিট তাহলে কি এইখানে 1 এসে যোগ হবে, তাহলে এটা কি আমার 75 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার 75 ডিগ্রি হয়ে গেলে কী হবে, আমার তিনটে কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টির মান কত, 180 ডিগ্রি। তাহলে তিনটে ত্রিভুজের যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমার 180 থেকে 75 বিয়োগ হবে, তাই তো, 75 ডিগ্রি বিয়োগ হলে তাহলে আমার এটা কত 105 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার 105 ডিগ্রি আমাকে রেডিয়ানে বৃত্তীয় কোণের মানে আনতে হলে, রেডিয়ানে আনতে হলে ধরো, তাহলে π/1 রেডিয়ান সমান কি এইটা 180, এবার এটাকে কাটাকুটি করলে দেখো 7/12 পাইছি, এইটা হচ্ছে বৃত্তীয় মান, এটা কী হয়ে যাচ্ছে বৃত্তীয় মান। তাহলে এবার বুঝতে পারলে এই ব্যাপারটার জিনিস কি, মানে যখনই এরকম দেওয়া থাকবে, যখন বলবে বৃত্তীয় মানটা বার করাতে, তখন এই যে দুটো দেওয়া আছে এই দুটোকে আমরা কী করবো, যোগ করে নেবো, যোগ করার পর যেটা বেরোবে এরকম একটা কোণ উৎপন্ন হবে। তাহলে তিনটি যখন বলবে তিনটি ত্রিভুজের কোণের মান, যে কোনো দুটো দেওয়া থাকলে দুটো যোগ করে তিনটা থেকে এই যে 180 থেকে সেটা বিয়োগ করে দেবো, বিয়োগ করার পর কী হচ্ছে, যেইটা কোণটা উৎপন্ন হয়েছে সেইটা থেকে আমি বিয়োগ করবো। এবার বিয়োগ করার পর কি রেডিয়ানে প্রকাশ করে দেবো, হ্যাঁ, যেহেতু বৃত্তকোণের বলেছে, যেহেতু আমাকে π/180 পাই রেডিয়ান, এটাকে রেডিয়ান বলা হচ্ছে। এইখানেই শেষ। আরও ধাপে 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 এবার প্রতিটা চ্যাপ্টার অঙ্ক, থিওরি প্লাস অঙ্ক দেওয়া থাকবে, এই রিলেটেড করে দেওয়া থাকবে, ভালোভাবে বুঝতে হলে বুঝবে। এবং কিছু ডাউট থাকলে আমাদের যে চ্যানেলটা আছে, চ্যানেলে দেখবে ভালো তার এতে যে অ্যাবাউটে যে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, স্টাডি ফর মেটেরিয়াল, ওখানে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল দেওয়া আছে, ওই চ্যানেলটাকে ক্লিক করবে এবং সেইখানে যে চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা গ্রুপে যাবে, গ্রুপে যেয়ে এবং তোমাদের যা কিছু
এবং জিজ্ঞাসা করার আছে সেইখানে জিজ্ঞাসা করবে, আমরা উত্তর দেব। এইটা এখন সম্পূর্ণ ফ্রি, তোমরা চেক করতে পারো। এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং, এখানেই শেষ। এবং পরে অন্য একটা ক্লাস নেওয়া হবে ত্রিকোণমিতির। ধন্যবাদ।